ভিডিও শুরু করার আগে একটু কথা বলতে চাই। আমি অসুস্থ ছিলাম, যার কারণে কিছুদিন ভিডিও আপলোড দিতে পারি নাই। আর আমার ইউটিউব চ্যানেল ফ্রিজ হয়ে গেছে, যার কারণে আর আগের মতো ভিউজ আসছে না। সো তোমরা যারা অলরেডি ভিডিওতে ক্লিক করে দিচ্ছ, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা। আর যদি পারো তাহলে ভিডিওতে একটি লাইক আর ছোট্ট করে একটি কমেন্ট করে দিও। আর হ্যাঁ, যারা আগের এপিসোডগুলো দেখো না, তোমরা চাইলে এন্ড স্ক্রিনে প্লেলিস্ট দেওয়া আছে, ওখান থেকে চেক করে নিতে পারো। সারা কথা না বাড়িয়ে চলে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। লাস্ট এপিসোডে দেখেছিলাম সংসন ডিসাইড করে আসল তাইয়ংকেও সফল বানাবে, আর আজকের এপিসোডও এখান থেকেই শুরু হয়। যাওয়ার সময় গাড়িতে বসে ও জুহিকে দেখছিল, জুহিও ওর দিকে তাকায়। দূর থেকে তেয়ং এটা দেখে ওর খারাপ লাগে। পরের দৃশ্যে জুনতে ওকে ধমকাচ্ছিল, আমার থেকে তুমি সব কিছু কেড়ে নিয়েছো, মনে রাখো তুমি একটা খুনি। নিউ ইয়র্কেও বাচ্চাদেরকে তুমি মেরেছো। সংসন এতদিনে অনেক তথ্যই বের করেছে। ও বলে খুনি আমি না, তুমি। 16 বছর আগে ওই বাচ্চাদের তুমি মেরেছো। জুনতে বলে প্রমাণ কি? ও বলে আমার সব মনে পড়ে গেছে, তুমি ইসমাইল টি শার্ট পরে বাচ্চাদেরকে মেরেছো। ও সময় সবাই তোমাকে মিস্টার ইসমাইল বলে ডাকতো। এসব শুনে এবার জুনতে ভয় পেয়ে যায়। মিস ইয়নশিন ওনার ওপর চিল্লাচ্ছিল, আমার জনতাকে আর একটি সুযোগ দাও, আর না হয় ভালো হবে না। উনি বলে আমি এমনটা কেন করব, কারণ জুনতে তোমার ভাই না, ও তোমার ছেলে, তাই না? ব্যাপারটা খুবই শকিং ছিল। ইয়ংশিন চুপ হয়ে যায়। এর মানে জুনতে মিস্টার হোয়াংয়ের ছেলে না। সংসুন তেয়ংয়ের ছোটবেলার ড্রয়িং দেখছিল। ও বলে হয়তো জুনতে মিস্টার নাকে মেরেছে। এই ব্যাপারে মনকিকে খোঁজ লাগাতে বলে। পরদিন ইয়োজিন গিয়ে জুহিকে মারতে থাকে। তোমাকে বলেছি না আমার তেয়ংয়ের থেকে দূরে থাকতে। জুহি এবার থেমে থাকে না। তোমার তেয়ংয়ের উপর আমার কোনো ইন্টারেস্টই নেই, আমি শুধু নিজের কাজ করছি। আজও তেয়ং মানে সংসন ওকে বোঝানোর চেষ্টা করে, আমি তোমার বাবাকে মারিনি। জুহি ওর কথাই বিশ্বাসই করে না। ওদের একসাথে দেখে তেয়ংয়ের খারাপ লাগে। আজ ও সাহস করে জুহির কাছে নিজের অনুভূতিটা প্রকাশ করে দেয়। ও জুহিকে কতটা পছন্দ করে। জুহি কিছু বলার আগেই ও বলে এখনই জবাব দিও না। আমি যখন চাকরি পাবো, সুন্দর স্যুট পরে থাকবো, তখন আবারও তোমাকে প্রপোজ করব। তখন তুমি আমাকে জবাব দিও। জুহি কিছু বলে না। সংসুন এখানে প্রতিনিয়তই ওর বাবা মাকে দেখতে আসে। আজও তেয়ংকে দুশিন গ্রুপের একটি জব অফার করে, তবে তেয়ং নিষেধ করে দেয়। আজ এখানে সংসুন ওর আসল পরিবারকেও খাওয়ার খাতে ডেকেছিল। মিস্টার ওয়ান সেটা জানতে পেরে এখানে চলে আসে। সংসুন তো ঘাবড়ে যায়। সবাই খেয়াল করছিল তেয়ং আর সংসুনের বাবার অনেক অভ্যাসেরই মিল আছে, যেটাতে সবাই অবাক হয়। মিস্টার ওয়াং এখানে সংসুনের বাবাকে অপমান করতে থাকে। টাকা কামানোর জন্য পরিশ্রম লাগে, মেধাই সব কিছু না। আপনি হয়তো ঠিকমতো পরিশ্রমই করেননি, এই জন্য এই অবস্থা। এই দরিদ্রতা বাবার থেকে ছেলের মাঝেও ছড়ায়। সংসনের বাবা বলে আপনার জানা উচিত দরিদ্রতা কোনো ছোঁয়াচে রোগ না। আমি অকর্মা হতে পারি, তবে আমার ছেলে না। ওর ওপর আমার পুরো বিশ্বাস আছে। সংসন মানে আসল তেয়ং অনেক খুশি হয় যে বাবা মা ওকে কতটা বিশ্বাস করে। যেহেতু তেয়ং ড্রয়িং পছন্দ করত, একটা সময় ও কমিক রাইটার হতে চেয়েছিল। এই জন্য বাবা মা ওকে একটি ড্রয়িং খাতা দিয়ে বলে তুমি তোমার স্বপ্নটা পূরণ করতে পারো, আমরা তোমার পাশেই আছি। পরদিন জুহি টিম তেয়ংয়ের ইন্টারভিউ নিতে আসে। সুযোগ বুঝে জুহি তেয়ংয়ের রুমে গিয়ে ওর লকারটা খোলে। ক্যামেরার মাধ্যমে ও পাসওয়ার্ড জেনেছে। এখানে ওর বাবার কেসের ব্যাপারে অনেক কিছুই দেখতে পাই। ওই বইটাও ছিল যেটা ও সংসনকে দিয়েছিল। তখনই আসল সংসন এসে চিল্লাতে থাকে, তুমি এখানে কি করছো? ওখানে সংসন মানে আসল তেয়ং ভাবছিল বাবা মা সরি, এখন আমার স্বপ্ন কমিক রাইটার হওয়া না, আমি এখন তেয়ংয়ের মতো ধনী হতে চাই। ইয়োজিনোকে দেখা করতে ডাকে। ও সংসনের গোল্ডেন স্পুন দিয়ে ওকে খাবার খেতে দেয়, যেন তেয়ং সংসনের সকল স্মৃতি জেনে যায়। জুইয়োকে বলে এটা তো আমি সংসনকে দিয়েছিলাম, তোমার কাছে কি করছে? ও মিথ্যে বলে, আমি এইটা ক্লাসে পেয়েছিলাম, ও সময় আমি তোমাকে অনেক পছন্দ করতাম, এই জন্য নিজের কাছে রেখে দিয়েছি। তিয়ং যখনই খাবার খেতে যাচ্ছিল, ইয়োসিন ওদের ছবি তুলে বলে আমি আমার ফিয়ন্সেকে জেলাস করতে চাচ্ছি, কারণ ও ইদানিং জুইয়ের ক্লোজ হচ্ছে। তিয়ং রেগে বলে আমাকে ইউজ করা বন্ধ করো, আর না খেয়েই চলে যায়। সংসন ওকে বোঝাচ্ছিল আমি সত্যি তোমার বাবাকে মারিনি,
আমি নিজেও তোমার বাবার খুনিকে খুঁজছি। তখন ইয়োজিন ওকে মেসেজ করে, তুমি কি গোল্ডেন স্পনের শেষ রুলটা জানো? এটা দেখে ও জলদি ইয়োজিনের কাছে এসে বলে, এসব কেন করছো, আর শেষ রুলটা কি? ইয়োজিন বলে, তোমার স্পন দিয়ে কেউ যদি খাবার খায় সে তোমার সকল স্মৃতি জেনে যাবে। আর ও ঘাবড়ে যায়। ইয়োজিন বলে, এবার তো তোমাকে ওয়ার্ন করেছি, কিন্তু তুমি যদি জুহির সাথে দেখা করা বন্ধ না করো, আমি কি করতে পারি তুমি সেটা ভাবতেও পারবে না। ওদিকে জুহি এই ব্যাপারেই ভাবছিল, তেয়ং যদি খুনি না হয় তাহলে কে হতে পারে। জুনতে পরের দৃশ্যে মিস্টার হোয়াং ওনাদের থেকে অনেক খাবার অর্ডার করে। মিস ইয়ংশিন বলে, আসলে মিস্টার হোয়াং ওই দিনের আচরণের জন্য আপনাদের কাছে মাপ চাইতে চাচ্ছে, তাই এখন থেকে প্রতিদিন এখানে খাবার ডেলিভারি দিবেন। যাওয়ার সময় সংসুনের বাবার নজর দামি এক আর্ট বক্সের উপর পড়ে। আসলে মিস্টার হোয়াং ইচ্ছে করে এটা এখানে রেখেছে। জুইয়া জুনতের সাথে দেখা করে আর বলে, শুনেছি আগে তোমার নাম মিস্টার স্মাইল ছিল। জুনতে এতে অনেক রেগে যায়। তাহলে এটাও জানো, কেউ আমাকে মিস্টার স্মাইল বলে ডাকলে তার সাথে কি হয়? তখনই সংসনে এসে জুহিকে বাঁচিয়ে নেয়। ওরা কোনো মতে পালিয়ে আসে। সংসন ওদেরকে সব কিছু বলে, যেহেতু আমার বাবার খুনি হিসেবে আমিও জুনতেকেই সন্দেহ করছি। শুনেছি যেদিন তোমার বাবা মারা গিয়েছে ওই দিন জুনতে তার সাথে দেখা করতে গিয়েছিল। জুহির এক কলিগ নিজের সোর্স ব্যবহার করে জুহির আগের ঘরের 3 কিলোমিটার পর্যন্ত সিসিটিভি ফুটেজ নিয়ে আসে, যেদিন ওর বাবার ফোন হয়েছিল সেদিনের। সংসন ওর সাথে থেকে যায় ফুটেজগুলো চেক করার জন্য। সংসন দেখে জুহি ওর দেয়া ছোটোখাটো জিনিসগুলো কতটা সামনে রেখেছে। ও ইমোশনাল হয়ে যায়। কাজ করতে করতে একটা সময় ও ঘুমিয়ে পড়ে। জুহির আজব অনুভব হচ্ছিল, তবে ও কিছু বলে না। সকালে জুহি ঘুম থেকে উঠে দেখে সংচুন কত সুন্দর করে খাবার বানাচ্ছে। জুহি তো ওর ওপর ইমপ্রেসড হয়ে যায়। তখনই এখানে তেয়ং চলে আসে, আর ওদেরকে একসাথে দেখে ওর খারাপ লাগে। খাবার সময় ও বলে, তেয়ং, তোমার কাছে না একটা গোল্ডেন স্পুন ছিল, এখন সেটা কোথায়? হঠাৎ স্পুনের কথা শুনে ও ঘাবড়ে বাহানা করে চলে যায়। এরপর ওরা দুজন ফুটেজগুলো চেক করতে থাকে। অবশেষে ওরা ওই ফুটেজ পেয়ে যায় যেখানে দেখা যাচ্ছিল জুনতে জুহির ঘরে যাচ্ছে। জুহি সোজা পুলিশ স্টেশনে গিয়ে অনুরোধ করে ওর বাবার কেসটা আবারও ওপেন করার জন্য। মিস্টার হোয়াং যখন এটা জানতে পারে, উনি ওনার লয়ারকে বলে জলদি মামলাটা সামলাতে। এরপর উনি জুনতের সাথে দেখা করতে যায়। সংসুন মানে তেয়ং ওর বন্ধুদের সাথে গল্প করছিল। বন্ধুরা বলে, তুই না একবার তেয়ংয়ের জন্মদিনে পিয়ানো বাজিয়েছিলে? পিয়ানো বাজানো শেখা ছাড়াই তুই কত ভালো বাজিয়েছিলে। ওর কাছে ব্যাপারটা আজব লাগে। ওর মনে পড়ে ওই দিন খাওয়ার সময় ওর বাবার সাথে তেয়ংয়ের অভ্যাসের অনেক মিল ছিল। ও সব কিছু মনে পড়ে, যে ব্যাপারগুলো ওর কাছে আজব লেগেছিল। এসব মনে করে ও আবারও ওই ডায়েরিটা দেখে বলে, এর মানে আমি আসলে গরিব সংসন না, আমি ধনী তেয়ং। ও রেগে সোজা তেয়ংয়ের অফিসে এসে এসব কিছু বলে। আসল সংসন ভাবতে থাকে আমি কিভাবে এটা রেখে আসতে পারি। ও এমন ভান করে যেন কিছুই জানে না। বাইরে থেকে জুহি আর ইয়োজিন ওদের সব কথা শুনে ফেলে। ইয়োজিন এসে ওকে বাঁচায়। তুমি আমার তেয়ংকে নিয়ে জেলাস হও, যেখানে তেয়ং এতটা ধনী, আর তুমি একটা লুজার যে তার পরিবারের জন্য কিছুই করতে পারে না। এসব শুনে বেচারা লজ্জা পেয়ে চলে যায়। তখনই ওরা সবাই খবরে দেখে জুনতে স্বীকার করে নিয়েছে ওই মিস্টার মাকে মেরেছে, যেটা দেখে সবাই অবাক। এখানে তেয়ং বেচারা ভাবছিল আমি কিভাবে ওই গোল্ডেন স্পনের কাহিনী বিশ্বাস করে নিজেকে অপমান করলাম। কিন্তু তখনই ওর সাথে ওই দাদিমায়ের দেখা হয়ে যায়। উনি ওকে বলে, তুমি কি ধনী হতে চাও? আর ওসব কথাগুলোই বলে যেগুলো ওই ডায়েরিতে লেখা গেছিল। এসব শুনে তেয়ংয়ের হুঁশই উড়ে যায়। জুহি সুস্থ অনুভব করে অবশেষে ওর বাবা জাস্টিস পেল। জুহি ওকে বলে, সরি তেয়ং, এত বছর ধরে তোমাকে সন্দেহ করার জন্য। আর দুজন আবারও বন্ধ হয়ে যায়। অন্যদিকে দেখে তেয়ং দাদিমার থেকে গোল্ডেন স্পুন এনেছে। ও বলে, এর মানে গোল্ডেন স্পুনের কাহিনী সত্য, আর আমি আসল তেয়ং। এই জন্য পরের দিন ও মিস্টার হোয়াংয়ের বাসায় খাবার ডেলিভারি দিতে গিয়ে গোল্ডেন স্পুন দিয়ে এখানে প্রথমবারের মতো খাবার খেয়ে ফেলে, কারণ ও নিজের আসল জীবনে ফিরে যেতে চায়। আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।
আর হ্যাঁ, তোমাদের কি মনে হয় ও ওর আসল জীবনে ফিরে যেতে পারবে? যদি এমনটা মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল প্রেস করে দাও। আর হ্যাঁ, যারা আগের এপিসোডগুলো দেখো নাই তোমরা চাইলে এন্ড স্ক্রিনে প্লেলিস্ট দেওয়া আছে, ওটা চেক করে নিতে পারো। সো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।